আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক শো থেকে আবারও আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে ব্ল্যাক ফ্রাইডে। আমরা জানি থ্যাঙ্কসগিভিং ডে, যেটা বৃহস্পতিবার, নভেম্বরের শেষ বৃহস্পতিবার হয়, পর দিনই এখানে একটা ব্ল্যাক ফ্রাইডে। ব্ল্যাক ফ্রাইডে এটা খুব সিগনিফিক্যান্ট দিন ছিল। আমেরিকা যখন প্রায় 4 দশক আগে আসি, প্রথমেই থ্যাঙ্কসগিভিং এর টার্কি খাওয়ার পর শোনা গেল যে পরের দিন ফ্রাইডে, ব্ল্যাক ফ্রাইডে। তো এই ব্ল্যাক ফ্রাইডে কি, আগের তো তথ্য যোগাযোগ এই সমস্ত আমাদের এই সমস্ত ধারণাই ছিল না। দেশ থেকে প্রথম আসছি। এই ব্ল্যাক ফ্রাইডে আমি মনে করছি যে আমাদের কোনো শোক টোক দিবস টিবস, এত টার্কি খাওয়া হয়েছে, সম্ভবত কোনো শোক দিবস পালন করা হবে। কিন্তু আসলে দ্রুতই বুঝলাম যে এটা কোনো শোক দিবস না, এটা বিরাট উৎসবের দিন। এবং পরের দিনই যে শুক্রবার, অধিকাংশ দোকানপাট এই বৃহস্পতিবার রাত্রে থেকে খোলা, এবং সমস্ত আমেরিকা ব্যাপী আমি দেখলাম একটা উৎসব, সাজ রব। তখন তো আর ইন্টারনেটের যুগ নাই। মানে সবাই হামলে পড়তেছে, সব জিনিসপত্র নাকি 70%, 80%, কোনো জায়গায় 90% সেল, এবং এই সেলের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়া। এটা দেখে বেশ অবাক হলাম। এবং এই যে বেনিয়া অর্থনীতি, বাজার অর্থনীতি, সবকিছুকেই নিয়ন্ত্রণ করে, এবং এটা উৎসবের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্ল্যাক ফ্রাইডেটা দীর্ঘদিন, এটা যদি 50-60-এর দশক থেকে শুরু হয়, উন্মাদনাতের খুব বেশি ছিল 80 এবং 90-এর দশকে। 90-এর দশকে এই যে আমেরিকার খুচরা বাজারের 90-এর দশকের শুরু থেকে মাঝামাঝি বা শেষ পর্যন্তই যে স্বর্ণযুগ, সেই স্বর্ণর যুগে আমার আমেরিকা আসা। তখন এই আমেরিকার শপিং মলগুলো বিরাট শপিং মল, সেই সমস্ত শপিং মলও তখন মানে আমরা দেশ থেকে দেখি নাই। এই শপিং মল মানে আমেরিকা বা পশ্চিমের দেশ, এবং আমেরিকার শপিং মলগুলো দেখে তখন অবাক যে এত বড় মল, এখানে সবকিছু আছে। আমাদের দেশে তো কোনো শপিং মলও তখন ছিল না, বড় মার্কেটও করে ওঠে নাই। তো এইসব দেখে অবাক, সাজসজ্জা এবং শপিং মলে। এবং 90 দশকের মাঝামাঝি সময় আমি ব্যক্তিগতভাবে এই খুচরা বাণিজ্যের সাথে আমার কর্মজীবন জড়িয়ে পড়লো। প্রযুক্তি নির্ভর কম্পিউটার বের হচ্ছে, এই সমস্ত প্রথম 95-এর পরে প্রথম যে আজকের যে কম্পিউটার, সেই কম্পিউটার একটা মানে বড় বাজার তখনই শুরু হয়। এবং তখন তো সবে সেলফোনগুলো আসতে শুরু করেছে বাজারে, নানান ধরনের ফোন, ডিজিটাল ক্যামেরা, এই সমস্ত গ্যাজেট। এর পরবর্তী পর্যায়ে এসে আইপড, আইফোন, এগুলো তো পরে আসা। তো সেই সময়ে এই সমস্ত বাজারের সাথে, খুচরা বাজারের সাথে আমি জড়িয়ে গেলাম, এবং যাওয়ার পরে এই ব্ল্যাক ফ্রাইডে আমার জীবনের সাথে মানে জড়িয়ে গেল। আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন বা শুনবেন হয়তো, তারা যারা 80-90 দশকের আমেরিকার যে ব্ল্যাক ফ্রাইডের উন্মাদনা, সেখানে আগের দিন থেকে মানুষ প্রযুক্তি, সার্কিট সিটি দোকান ছিল, কম্পিউটারের দোকান ছিল, এই সমস্ত দোকান এখন হারিয়ে গেছে। এখনকার বেস্ট বাই তখন ছিল। এর আগের দিন থেকে মানুষ লাইন দিত, এবং দরজা যখন খোলা হতো, ধরা হলো যে মাত্র 50টা ল্যাপটপ আছে, সেটা $100 দেওয়া হবে বা সর্বনিম্ন মূল্যে দেওয়া হবে। তো সেই সময় এই 100টা ল্যাপটপের জন্য অন্তত 1000-2000 মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। দরজা খুলে যে আগে আসবে সে পাবে। এবং মানুষ এই 1000-2000 শীতের মধ্যে, নভেম্বরের শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে হুমড়ি খেয়ে পড়া। বেশ কয়েকবার ভিড় ঠেলাঠেলিতে যখন দোকানটা ওপেন হলো রাত্রে, বৃহস্পতিবার রাত্রে 12টার সময়, প্রতি বছরই কোনো লোক মারা যেত, পুলিশের উপস্থিতি, এইসব নিয়ে বিরাট হাওয়া। কিন্তু যে উন্মাদনা ছিল, এবং তখনকার রিটেইলে আমি আমার দীর্ঘ সময়, প্রায় 1 দশক 2 দশক, মানে এই রিটেলের সাথে কাজ করেছে। আমার হাত দিয়ে সম্ভবত যুক্তরাষ্ট্রের খুচরা কম্পিউটার সবচেয়ে বিক্রি হয়েছে। এটা 2000 সাল আসার আগে, মানে 2000 সাল যেটা, সে বা 2001 সালে আমার হাত দিয়ে $5.5 মিলিয়ন খুচরা কম্পিউটার এবং কম্পিউটার সংক্রান্ত প্রিন্টার, তখনকার সময়কার ডিজিটাল এগুলো বিক্রি হয়। এবং তখন আমি আমেরিকা এসে কিন্তু খুব মানে আওয়ারলি, শুরুতে আওয়ারলিটা কোনো কাজ টাজ করি নাই। আমাকে তখন স্টেট মানে কমিশনের কাজ করা হতো, এবং এই সমস্ত তখন বাজার অর্থনীতির মানে একটা স্বর্ণযুগ যারা বলা হয়। এবং এই রিটেইলের এই সমস্ত কাজ করে আমরা যে কমিশন পেতাম, মানে অনেক টাকা পয়সা, মানে আমার ধারণাই ছিল না, ধারণার বাইরে সে সমস্ত উপার্জন। সেই উপার্জন করে আমি আমেরিকা একটা অবসর জীবন যাপন করি। এই অবসর জীবন যেমন একটা রিটায়ার্ড ভাতা পাই, বা আমার একাধিক বাড়ি আছে, বা আমার ছেলেমেয়েরা স্কুল কলেজ মানে শেষ করে তারাও চাকরি করে, এই সমস্ত জিনিস কিন্তু ওই রিটেল থেকে আসে। এবং এই ব্ল্যাক ফ্রাইডে ছিল একটা ব্ল্যাক ফ্রাইডে বা একটা নভেম্বরের ওই এক সপ্তাহে কাজ করে মানে নতুন মার্সিডিজ গাড়ি, নতুন আউজি গাড়ি আমি কিনতে সক্ষম হয়েছিলাম। আমি এই সাফল্যের গল্পটা বলতেছি যে দিন কিভাবে পরিবর্তন হয়। এটা 2008 বা 10 সাল পর্যন্ত
এই ধারাটা বিরাট ছিল, এই উন্মাদনা ছিল ব্ল্যাক ফ্রাইডে নিয়ে। আস্তে আস্তে অনলাইন, অ্যামাজন এগুলো আসতে শুরু করলো। আমেরিকার মলগুলো এখন অনেকটা মৃতপ্রায়, যৌবন হারানো মানুষের মতো। আপনি মলে গেলে দেখবেন এখন আর বেস্ট বাই বলেন বা বড় বড় মলগুলা দেখবেন মানুষ আর সেভাবে যাচ্ছে না। যারাও যাচ্ছে আমাদের বয়সী লোকজন, খুব কমই অল্প বয়সী তরুণ তরুণীরা মলে ভিড় করে। আমেরিকার মলগুলো প্রায় ফাঁকাই থেকে। মল কালচার বলে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সমস্ত আমেরিকা জুড়ে বা পশ্চিমের দেশগুলো শুরু হয়েছে, বিশেষ করে আমেরিকা এখন মানে মলগুলো প্রায় খালি পড়ে থাকে এবং এই মলগুলোকে কনভার্ট করে অন্য কি ব্যবসা বাণিজ্য করা যায় এসব নিয়ে তারা চিন্তা ভাবনা করতেছে। মলে আর মানুষ যাচ্ছে না, এখন অনলাইনের কাজ, অনলাইনে সবাই অর্ডার দিচ্ছে, বাসায় ডেলিভারি আসতেছে। এখনকার নতুন প্রজন্মের যে সমস্ত লোকজন, তারা তো আর মানে শপিং এ যায় না, সেখানে গাড়ি নিয়ে যাবে, পার্ক করবে, ভিড় ঠেলাঠেলি করবে, আরেকজনের সাথে কথা বলতে হবে। এখন কোনো কথাবার্তা নাই, ঘরে বসে কে কি বাজার করতেছে সেই বাজার করার এটা প্রথম হচ্ছে যে মানুষ, অধিকাংশ মানুষই, আমি যখন রিটেলে কাজ করতাম মানুষ তখন বলা হইতো যে আসলে এইসব কোনো কিছুই প্রয়োজন নাই, মানুষ তার প্রয়োজনটা মনে করে যে এটা আমার কেনা দরকার। এই সমস্ত জিনিস ছাড়া, এই সমস্ত পণ্য ছাড়া যে মানুষ বাঁচবে না এমন না, কিন্তু এটা তার নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও এই যে বাজার অর্থনীতি এবং পশ্চিমা বিশ্ব, পশ্চিমা সংস্কৃতি মানুষকে যে ভোগবাদী জীবনের দিকে নিয়ে যায়, সেখানে এই ধরনের গ্যাজেট বা পরিধেয় এসবের উপর একটা ফ্যাসিনেশন ক্রিয়েট হয়। আমি ব্র্যান্ড নেমের একটা জিনিস কিনবো, আমি এই নতুন গ্যাজেট বেরোচ্ছে প্রতি বছর, আমি আজকেও গেলাম যে এবার নতুন কি, আসলে নতুন বলতে আর কিছু নাই, সেই স্মার্টফোনের নতুন ভার্সন, আপনার ডিজিটাল ক্যামেরার নতুন ভার্সন এখন খুব বেশি এইবার নাকি বিক্রি হচ্ছে। যে যারা ওই টিকটক করেন বা যারা ইউটিউব করেন, যে যে মোবাইল ক্যামেরাগুলা, ছোট ক্যামেরা, পডকাস্টের জিনিসপত্র এগুলো বিক্রি হচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে খুব যে নতুনত্ব খুব একটা আছে কিছুই না, আগের প্রযুক্তির মডিফিকেশন। তো এগুলোর জন্য আর লোকজন এখন বেশি হামলে পড়েন না। কিন্তু তারপরেও এই 90 দশক বা এর পরের দশকের দিক থেকে, আজ থেকে প্রায় 10-15 বছর আগে থেকে এই যে ব্ল্যাক ফ্রাইডে, এই ব্ল্যাক ফ্রাইডে বলা হলো যে ফ্রাইডের পরে যে শনি রবিবার থাকবে, তারপরের যে মানডে এটা সাইবার মানডে হবে। সাইবার মানডেতে সমস্ত অনলাইন ভিত্তিক সমস্ত সেল, সেখানেও 20%, 30% এগুলো সেল দিয়ে মানুষজনকে আকৃষ্ট করার, মানে এখন আর সেভাবে সাইবার মানডে হয় না, এখন একদম সাইবার উইক, মানে আগে থেকে শুরু হয়ে গেছে, ফ্রি ডেলিভারি এইসব। এবং আমার মনে আছে যে মনে আছে কি মানে কিছুদিন আগেও আমি যে ঘরে বসে এখন এই ভিডিও করতেছি, সেই ঘর থেকেই আমি ব্ল্যাক ফ্রাইডের সময় কাজে যেতাম। আমার সর্বোচ্চ এক নাগারে না ঘুমিয়ে 28 ঘন্টা কাজ করার রেকর্ড আছে। শুনলে মানে আমার ছেলেমেয়েরা অবাক হয়, তারা কিন্তু তারা দেখেছে এগুলা। এবং এক নাগাড়ে 28 ঘন্টা কাজ করে একদিনের উপার্জন, এগুলো মানে নেশার মতো কাজ করা এবং একটা উৎসবের মতো কাজ করা। মানুষ আসতেছে, হাজার হাজার মানুষ, এবং মানে সেখানে আপনার হাত দিয়ে লক্ষ লক্ষ ডলারের জিনিসপত্র বিক্রি হতেছে, এবং ইচ্ছা করলেও সে সময় মানে টায়ার্ড লাগলেও আসা যেত না, মানুষের ভাবে ঘিরে ধরতো। এবং আমি প্রায় 1.5-2 দশক এই সমস্ত জড়িয়েছিলাম। মানে আমার আমেরিকান জীবনের একটা বড় সংযোগ এই রিটেইলের সূত্র ধরে, বন্ধু বান্ধব, সহকর্মী, এবং এই এই কাজ করতে গিয়ে আজকে ব্ল্যাক ফ্রাইডে সেটাই মনে করতেছে যে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিল যারা আমেরিকার মানে বিক্রি ব্যবস্থাকে বা সেলের ব্যবস্থাকে সারা পৃথিবীকে স্ট্যান্ডার্ড মনে করা হয়, সেখানে সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। একসময় আমি নিজেও প্রশিক্ষণ নিয়েছি এবং প্রশিক্ষণ দিয়েছি, এবং সেখানের মাধ্যমে এখানে অনেক আমার সাথে যিনি আমার যিনি বস ছিলেন, তিনি একজন এয়ারফোর্সের মানে অফিসার ছিলেন, বা তারপরে এরপরে এরপরে একজন স্থলবাহিনীর কর্নেল ছিলেন। আমার সাথে কাজ করতেন একজন বায়োকেমিস্ট্রিতে তার পিএইচডি ছিল। তো এই সমস্ত লোক তখন মানে সেলসের মাধ্যমে কিভাবে টাকা পয়সা বানানো যায়, এবং আমেরিকার যে বাজার অর্থনীতিতে বিক্রয়টাই মূল জিনিস। তখন বলা হতো যে পণ্য তো এমনিতেই বিক্রি হয়ে গেছে, তুমি তোমাকে বিক্রি করবো মানুষের কাছে। এই যে তোমাকে বিক্রি করা, সেলসেরই বিক্রি করাটা, এটা শিখতে হয়। এখন নানান ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে তখন, এবং এই সমস্ত প্রশিক্ষণের ব্যবস্থা ওই আমেরিকার সেলস কালচার থেকেই বেরিয়ে এসেছে। মানুষের তার বডি ল্যাঙ্গুয়েজ, তাকে কিভাবে অ্যাপ্রোচ করা, কতটা কথা বলা, কতটা না বলা, এসব আজকে মনে পড়তেছিল। আমি আজকে আমাদের এখানে ব্ল্যাক ফ্রাইডে আমি নিউ জার্সির একাধিক মলে একটু ঘুরে ঘুরে দেখলাম, সে আগের উন্মাদনা নাই, ফাঁকা। আমি ঘুরতে ঘুরতে আমাদের পুরনো মানুষজন খুঁজলাম, যারা মলে হাঁটারুটি করতেছে, কিন্তু কাউকেই
পাওয়া গেল না। অনেকে হয়তো পৌরত্বে শীতের সন্ধ্যায় বা শীতের বিকেলে তারা বাসায় ঘরে বসে আছে। তরুণ তরুণী বা মধ্যবয়সী যারা আসছে তারা তেমন কোনো তাড়াহুড়া নাই, মানে এবং দোকানের সেই কর্মচারীদের মধ্যে বা যারা বিক্রয় কাজ করতেছেন তাদের মধ্যেও সেই কোনো চাঞ্চল্য নাই। এবং মনে করা হচ্ছে যে আমেরিকার এই শপিং মলগুলা বা যে খুচরা বিক্রেতাটা তাদের মানে সবচেয়ে বেশি দুর্দিন এখন যাচ্ছে। এখন কিভাবে এগুলা আগামীতে উত্তরণ করবে, আমেরিকার অর্থনীতিতে যাবে, এই ট্রান্সফরমেশন, এই যে রূপান্তর ঘটবে, এই রূপান্তরটা কোন দিকে নিয়ে যাচ্ছে। এখন এআই, এখন মানে আপনাকে অর্ডারও দিতে হয় না, আপনার প্রয়োজন খুঁজে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মানে সেই অনুযায়ী আপনার প্রযুক্তি ঠিক করে নেবে আপনার প্রয়োজনটা। আর রেফ্রিজারেটর চেক করে নেবে যে আপনার ডিমের শর্ট, আপনার দুধের শর্ট, অটোমেটিক্যালি রেফ্রিজারেটর থেকে অর্ডার হয়ে যাবে আপনার গ্রোসারি স্টোরে, সেখান থেকে ডেলিভারিও চলে আসবে এবং আপনার পেমেন্টও অনলাইন থেকে হয়ে যাবে, আপনার নিজে কিছুই করতে হবে না। এই ধরনের রেফ্রিজারেটর আজকে একটু খুলে আমি দেখে আসলাম এবং এটা বেশ কিছুদিন থেকে বাজারে আছে। তো এই সমস্ত জিনিস যখন আগে বেরোতো, এর প্রায় 1 সিজন আগের থেকে আমরা এসবে কাজ করতাম, ভিতরের টেকনোলজিগুলো বোঝানোর চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করতাম। আমাদের নিয়ে যেতে হতো কখনো লাস ভেগাসে, কখনো মানে বড় বড় শহর ক্যালিফোর্নিয়ায়, এই সমস্ত আগাম জিনিস। আমার মনে আছে যে ফ্লপি ডিস্ক নিয়ে যখন ক্যামেরা বেরোলো, প্রথম ডিজিটাল ক্যামেরা, সেটা অনেকে হয়তো ফ্লপি ডিস্কই এখন চিনবেন না, সেসব ইতিহাস হয়ে গেছে। এখন তো ডিজিটাল ক্যামেরাই আর খুব বেশি ইউজ হয় না, সবাই এক স্মার্টফোন অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কাজ করতে পারে। এটা কম্পিউটার, টেলিভিশন, এই প্রথম মানে যখন মানে টিউবের টেলিভিশন অনেক ভারী, সেই টেলিভিশন থেকে সোনির, আমার সোনি টেলিভিশন সবচেয়ে দামি টেলিভিশন ছিল আমেরিকায়। এরপরে অনেক ধরনের টেলিভিশন, ব্যাক প্রজেক্টর টেলিভিশন, তারপরে এখনকার যে স্মার্ট, এটার বিভিন্ন ধাপ হয়ে আজকের এই টেলিভিশন আসলো। এই টেলিভিশনের সবগুলো ধাপেই আমি নিজে একজন কর্মী হিসাবে ভিতর থেকে কাজ করেছি। তো আজকে ব্ল্যাক ফ্রাইডে আমাদের দর্শকরা আমার যারা কথাবার্তা শুনেন, আমি তাদেরকে মনে করলাম যে এগুলা একটু কথা বলি। আগের মানুষজন যারা এগুলো শুনবেন, আমরা ইতিহাসকে ধারণ করি, আমরা থেকে কোথায় এসে দাঁড়িয়েছি, কোথায় যাব আমরা ঠিক জানি না। তো আজকের এই ব্ল্যাক ফ্রাইডের উন্মাদনায় আমি আমার পুরনো দিনের স্মৃতি মনে করে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। এবং এই ব্ল্যাক ফ্রাইডে সম্পর্কে আপনারা কে কি জানেন, আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কিনা, এসব বিষয়ে যদি মন্তব্য করেন তো এইসব নিয়ে আলাপ করা যাবে। এগুলোই তো আমাদের জীবন, স্মৃতির জীবন। মানুষ তার স্মৃতি নিয়েই বাঁচে এবং মানুষ তার স্মৃতিটাই রেখে যায়। তো আজকে ব্ল্যাক ফ্রাইডে আমেরিকা থেকে আবারও আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আমি বাঘা ইব্রাহিম টকের ইব্রাহিম চৌধুরী খোকন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। শুভরাত্রি। Subscribe now and press the bell icon. Never miss an update.